নমস্কার, গুড মর্নিং। প্রীতম ফোকাস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে 17ই শ্রাবণ। আমি এখন যাচ্ছি মাসির বাড়ি শিবের মাথায় জল ঢালার জন্যে। সো ব্লগটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, অনেক মজা হবে। মাসির বাড়ি যাওয়ার পথেই আমাদের স্কুলটা পড়ে। স্কুলটার নাম দেখতেই পাচ্ছেন, চেঙ্গিয়ালসি বিদ্যানিকেতন হাই স্কুল। তো এই স্কুলটা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আছে এখানে। আমি ছোটোবেলায় এখানেই পড়েছিলাম। আর স্কুলটা দেখে অনেক কথাই মনে পড়ে গেল। টিফিন বেলায় স্কুল পালানো, অনেক মজা করতাম বন্ধুদের সাথে, তো সেগুলোই মনে পড়ে গেল। যাই হোক, অবশেষে আমি মাসির বাড়ি পৌঁছালাম। আর মাসির বাড়ি ঢুকেই দেখি মাসি ঠাকুর দিচ্ছে। আর মাসি মানে মাসির বাড়িতে যে লক্ষ্মী ঠাকুরটা আছে ওনাকে পুজো দিচ্ছেন আর কি। তো মাসিদের এখানটা খুব ভালো, মানে পুরোটা একদম সবুজে ভরা। আমাদের যদিও চেঙ্গাইলটা সবুজেই ভরা। আর মাসির এখানে অনেক গাছপালা আছে, অনেক কিছু আছে মাসিদের এখানে। তেজপাতার গাছ আছে, নারকেল গাছ, জামরুল গাছ, আরও চলো তার মধ্যে আমি আজকে দেখে নিই আমি আজকে কি ড্রেস আপ করে জল নিয়ে বাবার মাথায় ঢালতে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যেগুলো আছে, ধুতি, তারপরে বগলবন্দি, আরও অনেক কিছু আছে। এইগুলো পরিয়ে আর কি আজকে আমি যাব। তো আমাকে কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন। ড্রেস আপটা কমপ্লিট করে আমাকে কেমন লাগলো পুরোটা কমেন্টের মাধ্যমে আমি জানতে চাই, ঠিক আছে? মাসিও রেডি হয়ে গেছে। মাসি একটা আলতা প্যাটের শাড়ি পরেছে, ভালো লাগছে মাসিকেও বেশ। বাট পুজো পুজো মনে হচ্ছে একটা। তো মাসির বাড়ি থেকে বেরোলাম, এবারে মন্দিরে যাব। তো মাসিকেই বলছিলাম, দেখো মাসি এখনও কেউ আসছে না। মাসি বলছে সবাই মন্দিরের ভিতরে আছে, চলো চলো। চলো মাসি আর আমি গেলাম। হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানের একটা বোন আছে, সেও আমাদের সাথে যাচ্ছে আর কি। তো মন্দিরে গিয়ে তো সবার সাথে দেখা হবেই। তো চলো বাকিটা তোমাদের মন্দিরে গিয়ে দেখাচ্ছি। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। চলো মন্দিরে পৌঁছে গেলাম। অনেকেই বসে আছে আমাদের সাথে, মানে একসাথে আমরা নদীতে যাব। তারপরে ওখান থেকে জল নেব, নিয়ে এসে আমাদের এখানে আমরা বুড়ো শিব বলি, এখানে বুড়ো শিব তলা আর কি এই জায়গাটার নাম। তো এখানে এসে তারপরে বাবার মাথায় জল ঢালবো। এখানে দিদিরা সব সেলফি তুলছে, হাসাহাসি করছে। আমরা ব্লগ করছি, সেটা দেখে আর কি অনেক কমেন্ট করছে আর কি। তো এই আর কি, এখানে জায়গাটাও খুব ভালো। এখানে প্রতি বছর চড়ক পুজো হয়, বিশাল বড় করে মেলা হয় এখানে। তারপরে এখানে আর কি চড়কের যা যা যাবতীয় হয় সেখানে খুব ভালো করে হয়। এবারে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। ঢুকে মাসি বলে প্রথমে ঠাকুর প্রণাম করে নিই, তারপরে একসাথে যাব আর কি। তো মন্দিরে আমরা ঢুকলাম। তার আগে মন্দিরটা একটু চারদিকটা দেখে নিলাম, কত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটাকে। রজনীগন্ধার মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটাকে। তো মাসি প্রণাম করলো, এবারে আমিও যাব। মাসি বললো ভিতরে ঢোকা যায়। তো আমি ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম এখানে গোপাল আছে খুব সুন্দর, রাধাকৃষ্ণ আছে। আর এটা 130 বা 35 হবে এরকম বছরের পুরনো শিবলিঙ্গটা আর কি। তো এখানে প্রণাম করলাম আমরা, তারপরে আমরা বেরিয়ে গেলাম। তো এবার ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, তারপর সবাই একসাথে আসলে তারপরে আমরা যাবো আর কি। দেখতেই পাচ্ছেন সবাই চলে এসেছে। এবার আমরা নদীতে যাবার উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলো বাকিটা যেতে যেতে আবারও কথা হবে। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे
অনেক দূর চলে এসেছি আমরা। স্কুলটা পেরিয়ে আমরা চলে এসেছি। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে সারি বেঁধে, আপনারা দেখলেন। সবাই যেহেতু আমাদের পিছনে বক্স চলছে, তো সবাই নাচতে নাচতে যাচ্ছে আর কি। খুব মজা হচ্ছে এখানটাতে। আমি এই রাস্তা দিয়ে আজকে মাসির বাড়ি গেছি। যাবার সময় আমি মানে ব্লগের প্রথম স্টার্টিংয়ে যদি আপনারা দেখেন, তো এই রাস্তাটা আপনারা দেখতে পাবেন। তো এই রাস্তা দিয়ে আমরা ঘুরে গিয়ে নদীতে জল তুলে আবার অন্য একটা রাস্তা আছে, সেদিক দিয়ে ঘুরে ঘুরে আসবো। তো আজকে ভীষণ হাওয়া দিচ্ছিল, একটা খুব ভালো ব্যাপার, কারণ আগের দিনে খুব বৃষ্টি হয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে আজকেও খুব বৃষ্টি হবে, তো সে কারণে আজকে বৃষ্টি হয়নি। সেক্ষেত্রে আমাদের খুব ভালো আর কি, মানে আজকের এই যে জলযাত্রা, আমরা আর কি যে জল নিয়ে যাব, তো এই যাত্রাটা আজকে খুব ভালো হচ্ছে। বৃষ্টি হলে তো সেটা একটু মানে অন্য ব্যাপার হতো। আর এই দেখুন এখানটাতে একটা ভিউটা খুব সুন্দর লাগছে, কারণ এখানটা রেল ক্রসিংটা আছে, এটা পেরিয়ে এখান দিয়ে সবাই মিলে সারি সারি বেঁধে যাওয়া হচ্ছে। তো এখানে তো ভিউটা খুব সুন্দর, দেখতে থাকুন। পরবর্তীতে আরও অনেক কথা হবে। এখানে একটা মানে শিব মন্দির আছে। আমরা যাওয়ার সময় এই মন্দিরেও জল ঢালবো, মানে আমরা আর কি জল তুলে, এরকম অনেকগুলো মন্দির আছে আমাদের এখানে, 4 থেকে 5টা মন্দির আছে। সব মন্দিরে জল ঢালতে ঢালতে আর কি আমরা এই বাবা বুড়ো শিবের কাছে আর কি যাবো আর কি। তো আমরা যেখানে এখন ঢুকছি, এটা একটা মিল, মানে মিলের কোয়ার্টার গেট। তো এটার নাম হচ্ছে জুট মিল। তো এর ভিতর থেকে আর কি আমরা যাব। এখানটা খুব সুন্দর জায়গায় ভিতরটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে গিয়ে আর কি আমরা মানে নদীতে যাবো আর কি। शंभु शरण आए मांगे भक्त जन ये, शंभु शरण आए मांगे भक्त जन ये, कष्ट निवारो दया करो, दर्शन शिव दे दो, दया करो अब तो दर्शन शिव दे दो। তো অনেকটাই আমরা চলে আসলাম। আর ব্লকের ফার্স্টে যখন মাসির বাড়ি ঢুকেছিলাম, তখন একটা কথা বলেছিলাম যে আমাদের চেঙ্গাইলটা সবুজে ভরা। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিক কতটা সবুজ আর কত সুন্দর গাছপালা চারিদিক। তো এই যে সবাই আসছে, আর এইভাবে দল বেঁধে আমরা নদীর ঘাটে পৌঁছে গেছি, এবং মানে পৌঁছে যাচ্ছি আর কি। তো চলুন তারপরে বাকিটা দেখাচ্ছি। তো আমরা সবাই মিলে নদীর ঘাটে পৌঁছে গেলাম। তো ওদিকে গেট আছে, তো আমরা এদিক থেকে মানে শর্টকাট হয় বলে, তো এদিক থেকে আমরা আর কি নিচ থেকে যাচ্ছি আর কি, কাঁটাতারের নিচ থেকে। তো দেখতেই পেয়ে গেছেন আপনারা নদীটা। তো নিচ থেকে গলে আর কি এই সামনে নদী। এত সুন্দর জায়গাটা, আপনারা যদি বিকেলবেলা মানে এখানে যদি বিকেলবেলা আর এসে কেউ বসে, সত্যি একটা মনে তৃপ্তি আসে আর কি। তো দেখতেই পাচ্ছেন সবাই এসে গেছে, এখনও অনেকে আসছে আর কি পিছনে। তো জল নেওয়া হবে আর কি। আমরা যাচ্ছি। এই মেশো এসে গেছে, মেশোকে ফোনটা ধরতে দেবো, তার আগে আমি একটু ব্লগের কয়েকটা ভিডিও নিয়ে নিই, তারপরে মেশোকে ফোনটা ধরতে দেবো। তো এই আর কি। আমরা দেখুন এখানে আমাদের একটা নতুন জেটি হয়েছে, এই জেটি ঘাটটাকে ছিল না এখানে। তো চারিদিকে সবাই নদীতে নেমেছে, আমরাও নামছি। স্নান করবো, জল নেব, তারপরে এক এক করে আমাদের যে 4-5টা শিব মন্দির আছে, সবার মাথায় এক এক করে ঢালবো। আর দেখতে দেখতে আর একটা কথা বলে দিই, কেউ স্কিপ করবে না। আর এটা আমার প্রথম ব্লগ ভিডিও, জানি না কতটা ভালো হচ্ছে। তো আপনারা যদি সাপোর্ট করেন তো আরও ভালো করার চেষ্টা করবো। আর কোথাও যদি ভুল হয়ে থাকে তো কাইন্ডলি আমাকে একটু বলবেন মেসেজের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? চলুন দেখা যাক। মাস ভিতরে মাস এই শ্রাবণ মাস শিব মন্দির আমি ଯିବାରେ আস আস পুরিব ମାନସିକ କରିବା অভিষেক গরল পিয়া বাবা বুঝিবে আম দুঃখ আমকু সাইড দিও রে আমি তো কাউড়িওয়ালা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে জলে নেমে পড়লাম।
দেখুন নিচ থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি, কত সুন্দর লাগছে ভিউটা। সবাই যখন একসাথে আর কি নদীতে নামছে জল নেওয়ার জন্য, তো এই সারি সারি বেঁধে সবাই যে নামছে না, এটা এত সুন্দর দেখতে লাগছে নিচ থেকে, কি বলবো। তো আপনারাও দেখুন। অ্যান্ড সবাই জল নিচ্ছে, স্নান করছে, আমিও জল নেব। তো চলো দেখা হচ্ছে। তো স্নান করে উঠে পড়েছি। তো উঠে আমার এখানে সামনে একটা মন্দির আছে, তো এখানে আমার জল ঢালা হয়ে গেছে। তো আমি তখন ভিডিও করতে পারিনি, তো ভালো একবার আপনাদের জন্য ভিডিওটা করি, ঠিক আছে? চলুন। মাস ভিতরে মাস এই শ্রাবণ মাস শিব মন্দির আমি ଯିବାରେ আস আস পুরিব ମାନସିକ କରିବା অভিষেক গরল পিয়া বাবা বুঝিবে আম দুঃখ ଆମକୁ সাইড দিও রে আমি তো কাউড়িওয়ালা। আমরা এবার ওখানে জল ঢেলে আর কি বাবার মাথায় তো বেরিয়ে পড়লাম এবারে আর একটা মন্দিরে যাওয়ার জন্য। তো এটা আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি, মানে এসেছি একটা রাস্তা দিয়ে, বলেছিলাম না শর্টকাট আছে, তো আর একটা রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। তো এখানে খালি জায়গাটার দৃশ্যটা দেখুন, কত সুন্দর লাগছে। চলুন, যেতে যেতে আবার কথা হবে। তো আমরা আর একটা মন্দিরে পৌঁছে গেলাম, মানে যাবার সময় এই মন্দিরটাকে দেখিয়েছিলাম, তো ওই মন্দিরে আর কি আমরা এসেছি। এই মন্দিরে জল ঢেলে তো আবার বেরিয়ে যাবো আর একটা মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। তো আমরা ওখানে জল ঢেলে বেরিয়ে এসেছি আর একটা মন্দিরে যাওয়ার জন্যে। তো আমরা এই যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, সামনে যে ক্রসিং আসার সময় যে একটা দেখালাম না, যে একটা ক্রসিং দিয়ে আমরা পার হচ্ছি, তো ওই জায়গাটাতে আর কি যাবো, ব্যাক করবো আমরা। তো এখানে সবাই বাগনি যাচ্ছে, আর আমার মাসি বলছে যে তোরা বাগনি যাচ্ছিস, তোদের মুখে কোনো আওয়াজ নেই, বলে আমার মাসি চিল্লাচ্ছে ভোলে বাবা বলে। তো যাই হোক, এই জায়গাটার নাম হচ্ছে বেলতলা, ঠিক আছে? চেঙ্গাইল বেলতলা এই জায়গাটার নাম। তো এর উপর দিয়ে আর কি আমরা যাব। দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে, একদিক দিয়ে আমরা যাচ্ছি, মিডিলে আর কি একটা জলাশয়, দেন ওপারে আবার ট্রেন যাচ্ছে, কত সুন্দর লাগছে না ভিউটা। তো চলুন, আমরা নেক্সট মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। भोले भोले बम भोले अरे भोले भोले बम भोले 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 बम भोले 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 बम भोले 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 बम भोले बम भोले बम भोले। Shubham Mobile exclusive mix. भोले अरे भोले भोले बम भोले 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 बम भोले 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 बम भोले 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 बम भोले बम भोले बम। তো আমরা চলে আসলাম আর একটা মন্দিরে। এই মন্দিরটার নাম হচ্ছে শিব কালী মন্দির। তো এটা চৈত্র মাসের 20 তারিখে, ঠিক আছে, 20 চৈত্র আমরা বলি যেটা, তো ওই দিন এই মন্দিরটার প্রতিষ্ঠা দিবস পুজো হয়। তো খুব বড় করে অনুষ্ঠান করা হয়। এখানে যে দেখছেন সবাই লাইন দিয়ে আছে, এখানে শিব মন্দির মানে শিব ঠাকুরটা আছে। তো এখানে আমার আগে জল ঢালা হয়ে গেছে, কারণ জল ঢেলে আর ভিডিও করা একসাথে পসিবল হয় না, কারণ যেহেতু অনেক ভিড়।
তো আমি একবার মানে দূর থেকে তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর। তো এখানে ঠাকুরমশাই দাঁড়িয়ে আছেন, উনি খুব ভালো, তো খুব ভালো পরিচিত আর কি আমাদের সাথে। তো খুব ভালো কথা বলেন, ভালোবাসেন। তো বাবাকে দেখার পর মাকে একবার দর্শন করলাম, যে বললাম কালী মায়ের মন্দির, মাকে দর্শন করলাম। মাটা খুব ভালো, খুব জাগ্রত মা, ঠিক আছে। মন থেকে যদি কিছু চান তো সেটা পূরণ করবে। মাকে দর্শন করে আমরা বেরিয়ে গেলাম আর একটা মন্দিরের উদ্দেশ্যে। চলুন। তো আমরা চলে আসলাম আর একটা মন্দিরে। তো এই মন্দিরটার নাম মানে গাবতলা শিব মন্দির, কারণ পাশে একটা শ্মশান দেখলেন, তো ওটা হচ্ছে গাবতলা শ্মশান, আর পাশে যেহেতু মন্দির তো ওটা হচ্ছে গাবতলা শিব মন্দির। তো অনেকটা লাইন পড়ে গেছে, তো আমরা এবার লাইনে দাঁড়াবো, দাঁড়িয়ে এখানে জল ঢালবো, ঢেলে তারপরে একদম মানে যেখান দিয়ে এসেছিলাম বুড়ো বাবা শিবের কাছে, সেখানে গিয়ে লাস্ট জল ঢালবো আমরা। চলুন। शंभु शरण आए मांगे भक्त जन ये, शंभु शरण आए मांगे भक्त जन ये, कष्ट निवारो दया करो, दर्शन शिव दे दो, दया करो अब तो दर्शन शिव दे दो। भोले भक्तों के दुख हरने वाले, भोले भक्तों के दुख हरने वाले, शुभ सबका प्रभु करने वाले, शुभ सबका प्रभु करने वाले। তো এখানেও জল ঢাললাম। তো এখানেও সামনে দেখতে পাচ্ছেন মানে আমরা যখন অনেকে বাঁক নিয়ে যাই তো অনেক জায়গায় আর কি টেবিলে করে কেউ জল দেয়, কেউ মানে কোনো মিষ্টি বা কেউ লজেন্স বা কোনো কিছু দেয়। তো এখানেও দিচ্ছেন, এখানে মিহিদানা দেওয়া হচ্ছে আর জল দেওয়া হচ্ছে। তো আমি কিছু খাইনি, শুধু খালি একটু জল খেয়েছিলাম, কারণ গলাটা শুকিয়ে যাচ্ছিলো। তো তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে মেন মানে আর কি ওই বুড়ো শিবে বাবার উদ্দেশ্যে আর কি, ওখানে জল ঢালার জন্য। তো মাসি খালি পিছন ফিরে ফিরে দেখছে যে মানে পিছিয়ে পড়ছে না, কারণ রাস্তাটা এত মানে মানে উস্কো খুস্কো না রাস্তাটা, তো পায়ে খালি কচগুলো এত গাঁথ ছিল, তো চলতে অসুবিধা হচ্ছিলো, সেই জন্য আস্তে আস্তে চলছিলাম আমি আর বোন, আস্তে আস্তে চলছিলাম। তো মাসি খালি পিছিয়ে পড়ছিলো, মাসি যেহেতু আগে আগে এগিয়ে যাচ্ছিলো, তো মাসি খালি পিছিয়ে পড়ছিলো। তো যাই হোক, চলো আমরা হেঁটে যাই। আর যেতে যেতে আর একটা কথা বলি, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো আপনারা সাপোর্ট করুন, ভালোবাসা দিন আরও, যাতে আমি আরও ব্লগ আনতে পারি আপনাদের কাছে। তো যদি কোনো ভুল হয় তো মেসেজের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দেবেন, যাতে সেটা সংশোধন করতে পারি। তো এখানেও দেয়া হচ্ছে, এখানে লজেন্স দিচ্ছিলো, ওখানে সামনে যে দাঁড়িয়ে আছে ওখানে আমার একটা বান্ধবী, স্কুলের বান্ধবী, তো ওরাও দিচ্ছিলো লজেন্স। তো দেখা হলো, কথা বলছিলো ওই আর কি। তো চলো, ওই তো লজেন্স নিয়ে আমরাও বেরিয়ে গেলাম। পরবর্তীতে আবার দেখা হচ্ছে, চলো। তো অবশেষে আমরা পৌঁছালাম বাবা বুড়ো শিবের মন্দিরে আর কি। তো দেখুন অনেক লাইন পড়ে গেছে, তো আমরা লাইনে দাঁড়াবো, তারপরে জল ঢালবো, পুষ্পাঞ্জলি দেবো, দেন তারপরে আর কি আমাদের আজকের এই জল দেওয়ার যে আজকে উৎসবটা ছিল সেটা কমপ্লিট হবে। ঠিক আছে, চলো। मेरे मन में शंकर तू बसा है उस तरह, मुझे भरम था जो है मेरा
मेरे सर पे हाथ रख तेरा चंद्रमा ललाट पे চলো আমাদের এবার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এবার ধূপ আর মোমবাতি দেখাবো, দেখিয়ে ওখানে দিয়ে প্রণাম করে তারপর ওখানে সামনে ভোগ দিচ্ছে, ওটা নিয়ে বেরিয়ে যাব আমরা। তো এখানে বোন ধূপ দেখাচ্ছে, দেন আমিও ভিতরে পুষ্পাঞ্জলি দিতে বসে গেলাম। দেন তারপরে এখন মাসি বলছে এটা দেখাও এটা দেখাও, মানে ভোগ দিয়েছে আর কি, মানে পরমান্ন দিয়েছে। তো পরমান্ন নিয়ে আর মাসি আমি আর বোন চলে বাড়ি। তো বাড়ি ফিরে এবার আমার বাড়ি যে শিবলিঙ্গ মানে মহাদেব আছেন, তো ওনাকে একটু পুজো করলাম, মানে ওনার মাথায় জল ঢালাম, অভিষেক করলাম, করে প্রণাম করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো সবাইকে বলবো যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটা ফলো করে দেবেন। চলো বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने क्या बुरा है